প্রচলিত ধারণা আছে বয়স বাড়লে মানুষের শারীরিক আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা ধীরে ধীরে কমে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেকেই মনে করেন মেনোপজ হয়ে গেলে যেন শরীরের সব ধরনের যৌন অনুভূতি শেষ হয়ে যায়। কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক সময় ভিন্ন কথা বলে। অনেক নারী 50+ বয়সে এসে লক্ষ্য করেন তাদের শরীর ও মন যেন নতুনভাবে কিছু অনুভব করছে। অনেক ক্ষেত্রে তারা বলেন মেনোপজের পরে শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা বরং কিছুটা বেড়ে গেছে। এই বিষয়টি অনেক নারীকে মানসিকভাবে দ্বিধায় ফেলে দেয়, কারণ সমাজে এই নিয়ে খুব কম আলোচনা হয়। ফলে তারা ভাবতে শুরু করেন, এই অনুভূতি কি স্বাভাবিক? এই বয়সে এমন ইচ্ছা হওয়া কি ভুল? কিন্তু মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞান বলছে এটি অনেক ক্ষেত্রেই স্বাভাবিক জৈবিক এবং মানসিক পরিবর্তনের ফল। মেনোপজ কি? শরীরের একটি বড় হরমোনাল পরিবর্তন। মেনোপজ হল নারীর জীবনের একটি স্বাভাবিক জৈবিক পর্যায় যখন মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত এটি ঘটে ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে। এই সময় শরীরে গুরুত্বপূর্ণ হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে ৩টি হরমোনের ভারসাম্য বদলে যায়: ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এই পরিবর্তন শুধু শরীর নয়, মস্তিষ্ক এবং আবেগের ওপরও প্রভাব ফেলে। মেনোপজের সময় শরীরে যে জৈবিক পরিবর্তনগুলো ঘটে, ইস্ট্রোজেন কমে যায়, প্রোজেস্টেরন কমে যায়, টেস্টোস্টেরন তুলনামূলকভাবে সক্রিয় হয়, মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণ কেন্দ্র পরিবর্তিত হয়, ঘুমের ছন্দ বদলে যায়, শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম পরিবর্তিত হয়, শরীরের শক্তি ব্যবস্থাপনা বদলে যায়, মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণে পরিবর্তন আসে, শরীরের তাপ নিয়ন্ত্রণে সমস্যা হয়, হরমোনের ওঠানামা মানসিক অবস্থাকে প্রভাবিত করে। মেনোপজের পর শারীরিক চাহিদা কেন বাড়তে পারে? বায়োলজিক্যাল কারণ। অনেক ক্ষেত্রে মেনোপজের পরে শরীরে একটি অদ্ভুত ভারসাম্য তৈরি হয়। ইস্ট্রোজেন কমে গেলেও কিছু ক্ষেত্রে টেস্টোস্টেরনের কার্যকারিতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। টেস্টোস্টেরন শুধু পুরুষের হরমোন নয়, নারীর শরীরেও এটি থাকে এবং এটি যৌন আকাঙ্ক্ষা বা লিবিডোর সঙ্গে সম্পর্কিত। বায়োলজিক্যাল কারণ: টেস্টোস্টেরনের তুলনামূলক প্রভাব বৃদ্ধি, মস্তিষ্কের ডোপামিন সক্রিয়তা বৃদ্ধি, অক্সিটোসিন হরমোনের ভূমিকা, শরীরের সংবেদনশীলতা বৃদ্ধি, মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হওয়া, শরীরের হরমোনাল পুনর্বিন্যাস, নার্ভাস সিস্টেমের সংবেদনশীলতা পরিবর্তন, স্পর্শের প্রতি স্নায়বিক প্রতিক্রিয়া বাড়া, শরীরের হরমোনাল ফিডব্যাক পরিবর্তন, যৌন উত্তেজনার স্নায়বিক পথ সক্রিয় হওয়া। মস্তিষ্কের ভূমিকা, নিউরোলজিক্যাল ব্যাখ্যা: মানুষের যৌনতা শুধু শরীরের বিষয় নয়, এটি মূলত মস্তিষ্কের একটি প্রক্রিয়া। মস্তিষ্কের কিছু অংশ এই অনুভূতির সাথে জড়িত: হাইপোথ্যালামাস, অ্যামিগডেলা, প্রিফ্রন্টাল কর্টেক্স, লিম্বিক সিস্টেম। এই অংশগুলো আবেগ, আকর্ষণ এবং ঘনিষ্ঠতার অনুভূতি নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কে যে পরিবর্তনগুলো ঘটে, ডোপামিন বৃদ্ধি, আনন্দের অনুভূতি, অক্সিটোসিন সক্রিয়তা, ঘনিষ্ঠতা, লিম্বিক সিস্টেম উত্তেজিত হওয়া, হাইপোথ্যালামাস সক্রিয়তা, আবেগীয় সংবেদনশীলতা বৃদ্ধি, স্পর্শের প্রতি স্নায়বিক প্রতিক্রিয়া বাড়া, আবেগীয় মৃতি সক্রিয় হওয়া, রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হওয়া, সামাজিক সংযোগের চাহিদা বৃদ্ধি, আবেগীয় নিরাপত্তার প্রয়োজন বৃদ্ধি। সাইকোলজিক্যাল কারণ: কেন এই সময়ে অনুভূতি বাড়তে পারে? মেনোপজ শুধু শরীরের পরিবর্তন নয়, এটি জীবনের একটি নতুন মানসিক পর্যায়ও। এই সময় অনেক নারী নিজেদের সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করেন। মানসিক কারণগুলো: সন্তান বড় হয়ে যাওয়া, পারিবারিক দায়িত্ব কমে যাওয়া, নিজের জন্য সময় বাড়া, নিজের অনুভূতির দিকে মনোযোগ বাড়া, জীবনের অর্থ নিয়ে নতুনভাবে ভাবা, আবেগীয় ঘনিষ্ঠতার প্রয়োজন, একাকিত্বের অনুভূতি, সম্পর্কের পুনর্মূল্যায়ন, নিজের শরীর সম্পর্কে নতুন সচেতনতা, জীবনের নতুন অধ্যায়ের সূচনা। কেন এই অনুভূতি অনেক সময় মানসিক কষ্ট তৈরি করে? সমস্যা সাধারণত অনুভূতির কারণে নয়। সমস্যা হয় যখন সমাজ বা ব্যক্তিগত ধারণা বলে, এই বয়সে এমন অনুভূতি হওয়া উচিত নয়। এই সামাজিক ধারণা থেকেই মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। মানসিক কষ্টের কারণ: সামাজিক লজ্জা, অপরাধবোধ, আত্মসমালোচনা, নিজের অনুভূতি দমন করা, সম্পর্কের সংকোচ, একাকিত্ব, মানসিক দ্বন্দ্ব, আবেগ দমন, হতাশা, উদ্বেগ।
সম্পর্কের ওপর এর প্রভাব। যদি এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা না হয় তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সম্ভাব্য সমস্যা: আবেগীয় দূরত্ব, ভুল বোঝাবুঝি, সম্পর্কের অস্বস্তি, যোগাযোগ কমে যাওয়া, হতাশা, একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন, আত্মবিশ্বাস কমে যাওয়া, আবেগ দমন, মানসিক চাপ। এই পরিস্থিতি সুস্থভাবে সামলানো যেতে পারে, জীবনসঙ্গী থাকলেও বা না থাকলেও। 50+ বয়সে মেনোপজের পরে শরীর ও মনের পরিবর্তন অনেকটাই স্বাভাবিক। এই সময় শারীরিক অনুভূতি, আবেগ, ঘনিষ্ঠতার প্রয়োজন বা মানসিক চাহিদা সবকিছুই নতুনভাবে অনুভূত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অনুভূতিকে ভুল বা অস্বাভাবিক মনে না করা, কারণ মানুষের আবেগ, ঘনিষ্ঠতা এবং স্পর্শের প্রয়োজন শুধুমাত্র তরুণ বয়সের বিষয় নয়, এটি মানুষের সারা জীবনের বাস্তবতা। তবে এই পরিস্থিতি সুস্থভাবে সামলানোর পদ্ধতি কিছুটা ভিন্ন হতে পারে যদি একজন মানুষের জীবনসঙ্গী থাকে বা না থাকে। ১. জীবনসঙ্গী থাকলে কিভাবে এই পরিস্থিতি সামলানো যায়? যদি একজন মানুষের পাশে জীবনসঙ্গী থাকে তাহলে এই সময় সম্পর্কের মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন এবং আবেগীয় ঘনিষ্ঠতা, ইমোশনাল ইন্টিমেসি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় মানুষ এই বিষয় নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন, কিন্তু বাস্তবে সম্পর্কের সুস্থতার জন্য খোলামেলা আলোচনা খুবই প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ: খোলামেলা কথা বলা, নিজের অনুভূতি লুকিয়ে না রাখা, সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা, আবেগীয় ঘনিষ্ঠতা বাড়ানো, একসাথে সময় কাটানো, পারস্পরিক সম্মান বজায় রাখা, শারীরিক ও মানসিক আরামকে গুরুত্ব দেওয়া, সম্পর্কের মধ্যে চাপ তৈরি না করা, একে অপরের সীমা সম্মান করা, পারস্পরিক বোঝাপড়া তৈরি করা। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সময় সম্পর্ক আরও গভীর হয়ে উঠতে পারে, কারণ এই জীবনের পর্যায়ে মানুষ আবেগিকভাবে বেশি পরিণত হয়। ২. জীবনসঙ্গী না থাকলেও কিভাবে এই পরিস্থিতি সামলানো যায়? অনেক মানুষের জীবনে এই সময়ে জীবনসঙ্গী থাকে না। কেউ হয়তো একা থাকেন, কেউ হয়তো বিধবা বা আলাদা থাকেন। এই পরিস্থিতিতে অনেক সময় মানুষ নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অনুভূতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা। একা থাকলে যে বিষয়গুলো সাহায্য করতে পারে: নিজের শরীর ও মনের পরিবর্তনকে বোঝা, নিজের প্রতি ইতিবাচক মনোভাব রাখা, নিয়মিত ব্যায়াম করা, ধ্যান বা মেডিটেশন করা, মানসিক চাপ কমানোর চেষ্টা করা, সামাজিক যোগাযোগ বজায় রাখা, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো, সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকা, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, প্রয়োজনে কাউন্সেলিং নেওয়া। অনেক সময় মানুষের জীবনের এই পর্যায়টি হতে পারে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সময়। ৩. নিজের শরীর ও অনুভূতিকে গ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ? মানুষের মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সেলফ অ্যাকসেপ্টেন্স বা নিজেকে গ্রহণ করা। যখন মানুষ নিজের অনুভূতিকে অস্বীকার করে তখন মানসিক চাপ বাড়তে থাকে, কিন্তু যখন মানুষ বুঝতে পারে আমার অনুভূতি স্বাভাবিক, তখন সেই চাপ অনেকটাই কমে যায়। সেলফ অ্যাকসেপ্টেন্সের উপকারিতা: মানসিক চাপ কমে, আত্মসম্মান বাড়ে, অপরাধ বোধ কমে, আত্মবিশ্বাস বাড়ে, আবেগ নিয়ন্ত্রণ সহজ হয়, সম্পর্ক ভালো হয়, মানসিক শান্তি বাড়ে, উদ্বেগ কমে, জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। মেনোপজ জীবনের সমাপ্তি নয়, এটি জীবনের একটি নতুন অধ্যায়। এই সময় শরীর, মস্তিষ্ক এবং আবেগ সবকিছু নতুনভাবে পরিবর্তিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অনুভূতিকে দোষ না দেওয়া, নিজের শরীরকে বুঝতে শেখা এবং সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা রাখা, কারণ মানুষের আবেগ, ঘনিষ্ঠতা এবং ভালোবাসা শুধু তরুণ বয়সের বিষয় নয়, এটি মানুষের সারা জীবনের অংশ।